18 বছর বয়স, দু চোখ ভরা স্বপ্ন, তবে সঙ্গতির ভাড়ার শূন্য। সেই শূন্য থেকেই শুরু করেছিলেন তিনি। হয়ে উঠেছিলেন পৃথিবীর সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ শিল্পপতি। সেই মানুষটির নাম টমাস বাটা। চেক ভাষায় উচ্চারণ টোমাস বাটা। প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের লুসানে। 50টিরও অধিক দেশে বাটা কোম্পানির শাখা রয়েছে। 26টি দেশে বাটার জুতো তৈরির কারখানা রয়েছে। ব্র্যান্ড বাটা যতটা জনপ্রিয়, ততটা আড়ালে থেকে গিয়েছে টমাস বাটার জীবন। একসময় আত্মজীবনী লেখা শুরু করেছিলেন বাটা সাম্রাজ্যের স্থপতি টমাস বাটা, কিন্তু শেষ করতে পারেননি। তার আগেই ফুরিয়ে যায় তার সময়। আত্মজীবনীর নাম দিয়েছিলেন হাউ আই বিগান। বইটি ঘটনাচক্রে এসে পড়ে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাতে। মুগ্ধ কথাশিল্পী নিজেই শুরু করেছিলেন বইটির বাংলা অনুবাদের কাজ। তার মনে হয়েছিল বাংলার ঘরে ঘরে প্রতিটি তরুণ তরুণীর জানার দরকার আছে এই কাহিনী। অনুবাদের কাজ শেষ হতে পাণ্ডুলিপি নিয়ে তিনি দেখা করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সঙ্গে। আচার্য তখন শুরু করেছিলেন বেঙ্গল কেমিক্যাল। বাঙালি তরুণ তরুণীদের উৎসাহ দিচ্ছিলেন যাতে তারা ব্যবসায় আগ্রহী হয়ে ওঠে। বিভূতিভূষণকে বিমুখ ফেরাননি তিনি। প্রকাশিত হয় বাংলা ভাষায় টমাস বাটার আত্মজীবনী। অনুবাদক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বইয়ের মুখবন্ধ লিখেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র স্বয়ং। টমাসের জন্ম চেকোস্লোভিয়াতে। তার মা ছিলেন ধর্মপ্রাণ ক্যাথলিক। ছেলেকে বাইবেলের পদ আবৃত্তি করে শোনাতেন। ছেলেও মুখে মুখে শিখে নিত বেশ। বছর 6 যখন বয়স, তখন থেকেই বাতিল চামড়া জুড়ে জুড়ে জুতো তৈরি করতেন টমাস। আকারে খুদে হলে কি হবে, দেখতে একেবারে আসল জুতোর মতোই, একেবারে নিখুঁত। এক জোড়া জুতো বানাতে লেগে যেত সারা দিন। খেলার ছলে তৈরি জুতো কিন্তু কিনে নিয়ে যেত মানুষ। এক একটার দাম 10 ব্রিউজার। টমাসের বাবা ঠাকুরদা সবাই পেশায় দক্ষ চর্মকার। বাবার কাছেই একটু একটু করে শিখে নিয়েছিলেন জুতো তৈরির কৌশল, কিন্তু 10 বছর বয়সেই হারাতে হলো মাকে। ওই বয়স থেকেই টমাস জুতো তৈরিতে দিন দিন দক্ষ হয়ে উঠতে লাগলেন। বালক বয়স থেকেই জড়িয়ে গিয়েছিলেন বাবার ব্যবসার সঙ্গে। 12 বছর যখন বয়স, তখন পরিষ্কার বুঝতে পারছিলেন তাদের পেট ভরা খাবার আর ভালো থাকার একমাত্র উপায় বাবার ব্যবসা। 2 বছর পর বাবার ব্যবসায় বিক্রির কাজটা টমাসের দায়িত্বে এসে পড়ল। কিশোর টমাস কিন্তু এক ফোঁটা ভয় পাননি। বারবার বাধা আসায় একসময় ছেড়ে দিলেন স্কুলের পাঠ। ধরা বাধা পড়াশোনা থেকে মুক্তি তো মিলল, কিন্তু তাতে খুব খুশি হতে পারেননি টমাস। বাড়িতে বইপত্তরের পাঠ তো নেই, বই বলতে শুধু পঞ্জিকা। তবু এক বই বদলে দিয়েছিল তার জীবন। সে বইয়ের নাম সচিত্র চেক জাতির ইতিহাস। টমাসের মাথায় ক্রমশ চেপে বসেছিল নিজের কিছু করার তাগিদ। ভিতর ভিতর অনুভব করতে পারছিলেন বাবার ব্যবসায় নিজের ক্ষমতার পূর্ণ ব্যবহার হচ্ছে না। মৃত্যুর সময় টমাসকে বেশ কিছু টাকা দিয়ে গিয়েছিলেন তার মা। সেই অর্থ চাইলেন বাবার কাছে, কিন্তু তা খরচ হয়ে গিয়েছে ততদিনে। শেষ পর্যন্ত কপর্দক শূন্য অবস্থাতেই ভিয়েনা পাড়ি দিলেন টমাস। নিজের অল্প জমানো টাকা আর বোন অ্যানের সামান্য অর্থের সাহায্যে এক আত্মীয়ের বাড়ির ছোট্ট এক চিলটে জায়গায় শুরু করলেন নিজের জুতোর ব্যবসা। প্রথম প্রথম মিকাডো নামে এক ধরনের জুতো তৈরি করে বিক্রি করতেন। তার পুঁজির সবটাই জুতোর কাঁচামাল সংগ্রহে লাগিয়ে দিলেন। এদিকে বিক্রি নেই, তার উপর লাইসেন্স ছাড়া ব্যবসার কারণে পুলিশি সমস্যায় পড়তে হলো। অগত্যা ফের বাবার ব্যবসায় ফিরে গেলেন। বাবার ব্যবসায় কয়েক বছর ভালোভাবে হাত পাকানোর পর 1894-তে ফের টমাস মন দিলেন নিজের ব্যবসা শুরুর কাজে। সঙ্গে পেলেন দাদা আঁতোয়া আর বোন অ্যানকে। এবার আর ভুল করলেন না। লাইসেন্স থেকে কর্মচারী সব নিয়ে শুরু হলো নতুন জুতোর ব্যবসা। অস্ট্রো হাঙ্গেরি জোলিন শহরে তৈরি হলো একটা ছোট্ট কারখানা, নাম টি&এ বাটা। জীবনের এখান থেকেই আসল কাহিনী শুরু হয় টমাসের।
নানা বিপর্যয়, সংকট আর টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে পৌঁছাতে লাগলেন বৃহত্তর ক্ষেত্রে। তবে ঘুরে দাঁড়াতে গেলে সব সময় একটা টার্নিং পয়েন্টের প্রয়োজন হয়। টমাস বাটার টার্নিং পয়েন্ট ক্যানভাস শু। টমাসের জুতোর কারখানায় একদিন তৈরি হলো কাপড় দিয়ে ক্যানভাস শু, পৃথিবীর প্রথম কেডস জুতো। চামড়া নয়, এই জুতো তৈরি হলো কাপড় দিয়ে। ধনী দরিদ্র সকলেই কিনতে পারবেন এই ক্যানভাস শু। টমাস সাহেব আরও ভালো করে প্রোডাকশন বুঝতে চলে আসেন আমেরিকায়। যন্ত্রপাতি উৎপাদন আর সমস্যার সহজ সমাধান, এই তিনটি বিষয় শেখার সঙ্গে সঙ্গে আরও একটি বিষয়ে শিখলেন, নিজের কারখানার কর্মীদের সঙ্গে ব্যবহারের সহবত, শ্রদ্ধা আর সম্মান। বুঝেছিলেন সাফল্য আসে টিম ওয়ার্ক থেকেই। সেই কারণেই তাকে একসময় বলা হতো পূর্ব ইউরোপের হেনরি ফোর্ড। প্রথম বিশ্বযুদ্ধের সময় মিলিটারিদের জুতো তৈরির বরাত পেয়েছিলেন। সেই থেকেই সাফল্যের শিখরে ওঠেন টমাস সাহেবের সংস্থা। 1925 থেকে ভারতে শুরু হয় বাটার জুতোর আমদানি। চেকোস্লোভাকিয়া থেকে আসা জুতোর দামও সময়ের হিসাব অনুযায়ী ছিল অনেকটাই, গড়ে 7 থেকে 10 টাকা। এমন সময়ের কথা যখন মানুষ 10 টাকা মাস মাইনেতে নতুন সংসার পাতার সাহস পেত। 1932 সালে সরকারিভাবে বাটা পা রাখে ভারতে। হুগলির কন্যগড়ে টমাস সাহেবের ছেলের নেতৃত্বে বাটার প্রথম ফ্যাক্টরি খুলেছিল জ্যান অ্যান্টন বা। 1934 সালে কলকাতার কাছে শুরু করেন বাটার আরও একটি নতুন কারখানা। সংলগ্ন অঞ্চলে গড়ে ওঠে নতুন শহর। বাটার জুতোর সূত্রেই যার নাম হয় বাটানগর। এককালে এটিই ছিল এশিয়ার সবচেয়ে বড় জুতোর কারখানা। 1932 সালের 12ই জুলাই এক বিমান দুর্ঘটনায় প্রয়াত হন টমাস বাটা। টমাস সাহেবের জীবদ্দশাতেই একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসত, তাঁর গড়া বিশাল বাটা সাম্রাজ্যের উত্তরাধিকার কে? সে প্রশ্নের উত্তর তিনি দিয়েছিলেন নিজেই। বাটার সমাধি ফলকে লেখা, এই ব্যক্তি তাঁর কাজকর্ম এমনভাবে সুব্যবস্থার সঙ্গে সম্পন্ন করতেন যে কোনো সময় সব চুকিয়ে চলে যেতে পারতেন। কথাগুলো কতটা সত্যি তার প্রমাণ আজকের বাটা। আজও বাঙালি পুজো এলে নতুন জুতো কেনার সময় বলে সেই লাইন, পুজোয় চাই নতুন জুতো। খবরের কাগজের পাতা থেকে বেরিয়ে আসে টুকটুকে লাল ক্যানভাস জুতো পায়ে দেওয়া বাঙালির শিশুকাল। প্রেমিকার জন্য অপেক্ষা চলে বাটার মোড়ে। বাস আসে, যাবে অন্য কোথাও, যেখানেই যান না কেন পেয়ে যাবেন কোনো বাটা স্টপেজ। এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।